ক্যান্সারের টিকা আবিষ্কারের ঘোষণা রাশিয়ার। নতুন বছর থেকে ক্যান্সার আক্রান্তদের টিকা দেবে পুতিনের দেশ, একেবারে নিখরচায়। রুশ মুদ্রায় প্রতি টিকার দাম হবে ৩ লক্ষ রুবেল, ভারতীয় মুদ্রায় যা আনুমানিক ২৫ লক্ষ টাকা। একমাত্র ক্যান্সার আক্রান্তদেরই এই টিকা দেওয়া হবে। করোনার মতন আগাম প্রতিষেধক হিসেবে ক্যান্সারের টিকা নেওয়া যাবে না। ক্যান্সারের টিকা mRNA টিকা, পার্সোনালাইজড মেথোলজি নির্ভর। টিউমারের পরীক্ষা নিরীক্ষা করার পর প্রতিটি রোগীর জন্য আলাদা আলাদা টিকা। রাশিয়ার রেডিওলজি মেডিকেল রিসার্চ সেন্টারের দাবি, টিকা দেওয়া হলে রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা খুব সহজে ক্যান্সার আক্রান্ত কোষ খুঁজে নিতে পারবে। কিভাবে কাজ করবে? রোগীর শরীরের কোষ থেকে আরএনএ নিয়েই তৈরি হবে টিকা। তারপর ক্যান্সার কোষের প্রোটিন, যা ক্ষতিকারক নয়, সেই অ্যান্টিজেন দেওয়া হবে রোগীর শরীরে। এই অ্যান্টিজেনই রোগীর শরীরে অ্যান্টিবডি তৈরি করে ক্যান্সার আক্রান্ত কোষগুলোকে মেরে ফেলবে। রাশিয়ার দাবি, আক্রান্ত কোষগুলোর মধ্যে অপেক্ষাকৃত দুর্বলদের ব্যবহার করেই তৈরি হবে এই টিকা। আর সেই কারণে বাকি টিকার থেকে এই টিকা হবে একেবারেই আলাদা। তবেই mRNA টিকা সব ধরনের ক্যান্সারকে আটকাতে পারবে না। কোন ধরনের ক্যান্সারের জন্য এই টিকা ব্যবহার করা হবে সে বিষয়ে নিশ্চিত করে রাশিয়া এখনো কিছু জানায়নি। डॉक्टर ने बोला बहुत खांस रहे हो, एक बार अपना स्कैन करा लो। मैंने कहा स्कैन वैन क्या करना है, खून ही आ रहा है मुंह से, क्या हो गया? खेलना है इंडिया के लिए जाके। 2011 সালে ভারতীয় ক্রিকেট তারকা যুবরাজ সিংয়ের ক্যান্সার আক্রান্ত হওয়ার ঘটনা আমাদের জানা। ক্যান্সার যুদ্ধে যুবরাজের মতন জয়ী হয়েছেন মনীষা কৈরালা থেকে সোনালী বিন্দ্রের মতন তারকারা। এই ক্যান্সারের কারণেই আবার না ফেরার দেশে চলে গিয়েছেন ইরফান খান, নার্গিস দত্ত, ফিরোজ খান এবং রাজেশ খান্নার মতন নক্ষত্ররা। সম্প্রতি ক্যান্সারে মৃত্যু হয়েছে ইন্টারনেট ইনফ্লুয়েন্সার বিবেক পাঞ্জেনি। ৩২ বছরের বিবেক জর্জিয়া বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যা এবং মহাকাশ বিজ্ঞান নিয়ে গবেষণা করছিলেন। 2022 থেকে তিনি ব্রেন ক্যান্সারে আক্রান্ত। গত 19 ডিসেম্বর তার মৃত্যু হয়। ক্যান্সারের যে একটা বহুমুখী চরিত্র আছে, ক্যান্সার ইজ এ গ্রুপ অফ মোর দ্যান 100 ডিজিজ। ক্যান্সার আমরা সাধারণভাবে কথাটা বলি, কিন্তু প্রত্যেকটা ক্যান্সারের থেকে আলাদা। অর্থাৎ লাং ক্যান্সার থেকে লিভার ক্যান্সার আলাদা, লিভার ক্যান্সার থেকে ব্রেন ক্যান্সার আলাদা, ব্রেস্ট ক্যান্সার থেকে ইউটেরাস ক্যান্সার আলাদা, ইউটেরাস ক্যান্সার থেকে রেকটাল ক্যান্সার আলাদা। সুতরাং এমন কোনো ওষুধ কোনো দিন বেরোবে বলে আজ অবধি বিজ্ঞানের যা তথ্য আমাদের কাছে আছে এবং আমাদের যা বিশ্বাস এখন অবধি, যে একটা সিঙ্গেল ওষুধে কোনোদিনই সব ক্যান্সার সারবে না। ভারত সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের তথ্য বলছে, ভারতে এই মুহূর্তে 25 লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত। প্রতি বছর 7 লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। মৃত্যু হচ্ছে 5 লক্ষেরও বেশি মানুষের। ভারতে প্রতি 8 মিনিটে একজন মহিলার মৃত্যু হচ্ছে সার্ভিক্যাল ক্যান্সারে। সরকারি তথ্যই বলছে, স্তন ক্যান্সারে আক্রান্ত 2 জন মহিলার মধ্যে একজনের মৃত্যু অবধারিত। পৃথিবীতে যে রোগে সবথেকে বেশি মানুষের মৃত্যু হয় তার নাম ক্যান্সার। 2022 সাল পর্যন্ত বিশ্বে প্রতি বছর ক্যান্সারে মৃত্যুর সংখ্যা 1 কোটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী প্রতি 6 জন মানুষের মৃত্যুর মধ্যে গড়ে একটি মৃত্যুর কারণ ক্যান্সার। স্তন এবং ফুসফুসের ক্যান্সার যার মধ্যে সবচেয়ে বড় ঘাতক।